প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি পদ। প্রতিবেদনটিতে বলা হয়, পদত্যাগের পর শাহাবুদ্দিন কিছুদিন বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন। এতে আরও বলা হয়, অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। বিএনপির উচ্চ পর্যায় থেকে এরই মধ্যে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে, আর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে সরকার ও দলে আলোচনা চলছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জামাত, দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের ভিডিও ভাইরাল। প্রতিবেদনটিতে বলা হয়, বিয়ের আগে এক নারীর সঙ্গে দেখা ও পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে দলীয় তদন্ত কমিটি। আন্তর্জাতিক প্রসঙ্গ, শিক্ষার্থীদের আন্দোলন, দিল্লিতে আন্দোলনে সমর্থন বাড়ছে। প্রতিবেদনটিতে বলা হয়, তৃতীয় দিনের মতো ভারতের সংসদের উভয় কক্ষে অচলাবস্থা, বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীদের জন্য খাবার ও পানি পাঠানো হচ্ছে, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তর ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্পের পর বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দিল ইরানও। পাসপোর্ট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাসপোর্ট সূচকে 3 ধাপ এগিয়ে 97তম বাংলাদেশ। আর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না 39% মানুষ। খবরটিতে বলা হয়, ভারতে এ হার 36, পাকিস্তানে 63 এবং ভুটান ও মালদ্বীপে মাত্র 4%। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, পাঠ্য বইয়ের অনুশীলন অংশ অনুশীলন হয় না। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নিজে করি দেখি পারি কিনা অংশ গুরুত্ব পাচ্ছে না, প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারছে না শিক্ষার্থীরা। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পাঠ্য বইয়ের অনুশীলন অংশ কেন শ্রেণীকক্ষে সম্পন্ন করানো হচ্ছে না তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, নৈতিক স্খলন, নজরুলকে দল থেকে বহিষ্কার, এমপি পদ নিয়ে প্রশ্ন। মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন নিয়ে প্রকাশিত খবর, ঢাকা চট্টগ্রাম সড়কে এআই ক্যামেরা, শুরু হচ্ছে মামলা। জ্বালানি নিরাপত্তা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, গ্যাস বিদ্যুৎ সংকটে শিল্প খাতে উদ্বেগ, নীতি সংলাপ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, এলএনজি টার্মিনালের ত্রুটি, জ্বলছে না গ্যাসের চুলা, সিএনজি স্টেশনের লাইন। আদালত অঙ্গনে অপ্রীতিকর ঘটনা নিয়ে প্রকাশিত খবর, আদালতে নারী আইনজীবীর মাথা ফাটলেন বিচারক। খবরটিতে বলা হয়, গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুঁড়ে মারা পেপারওয়েটের আঘাতে আহত হয়েছেন সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ আইনজীবী। যুগান্তরের মূল পত্রিকার প্রধান শিরোনাম, ছুটি শেষ হলেও ফেরার নাম নেই কয়েকশো শিক্ষকের, উচ্চশিক্ষার বাহানায় বিদেশে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক চিত্র। খবরটিতে বলা হয়, চিঠি নোটিশেও সাড়া নেই, আদায় হচ্ছে না পাওনা। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ ও বিজিএমই এর বৈঠক, বস্ত্র খাতের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, 1 বছরের মধ্যে জ্বালানি সমস্যার সমাধানের আশ্বাস। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে। শিরোনাম, যন্তর মন্তরে বিক্ষোভে জনস্রোত, আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বিমানবন্দরে কার্গো শেড নির্মাণ হয়নি 9 মাসেও, খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে আমদানি পণ্য। খবরটিতে বলা হয়, উচ্চ মূল্যের জরুরি শিল্প, কাঁচামাল, ওষুধ ও সংবেদনশীল সরঞ্জাম বৃষ্টির পানিতে পচে যাচ্ছে। প্রতিদিন আসে 600 টন কার্গো পণ্য, বিমানবন্দরের শেডে ধারণ ক্ষমতা 100 টন। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, জামাত এমপি নজরুল বহিষ্কার, তরুণী সহ ভিডিও ভাইরাল। প্রতিবেদনটিতে বলা হয়, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত, দল থেকে বহিষ্কার হওয়ায় এমপি পদও ঝুঁকিতে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিদ্যুৎ জ্বালানি বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সরকার। এতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে, আর বিদ্যুৎ জ্বালানি খাত সংস্কারে যে কোনো গঠনমূলক প্রস্তাব লিখিতভাবে সরকারের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, এলপিজি সরবরাহ অর্ধেকে নেমেছে, সিএনজি স্টেশন, শিল্প কারখানা, আবাসিকের তীব্র গ্যাস সংকট। হাম নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হামে শিশু মৃত্যু 800 ছাড়ালো, আক্রান্তদের 78% টিকা বঞ্চিত। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। বন্যা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বন্যায় 6 লাখ টন চাল উৎপাদন কমার শঙ্কা। এতে বলা হয়, হাওড় অঞ্চলের 7 জেলায়
ফসলের ক্ষতি প্রায় 1047 কোটি টাকা। চলতি মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে 43 জেলার কৃষি ক্ষতির মুখে। আমার দেশের প্রধান শিরোনাম, চলতি মাসেই বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু। শেষ পৃষ্ঠায় জ্বালানি খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লুটপাটে দুর্বল জ্বালানি খাত, ভুগছে দেশ। প্রতিবেদনেতে বলা হয়েছে, গ্যাস সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে সরকার। সাতক্ষীরার বহিষ্কৃত জামাত নেতা গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের খবরটি প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। ভিডিও ভাইরাল, নৈতিক স্খলনে বহিষ্কৃত জামাতের এমপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, অর্ধলক্ষ কনস্টেবল, বড় অংশের আওয়ামী লীগ সম্পৃক্ততা, ব্যবস্থার ধরন নিয়ে দোটানা। খবরটিতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে, আর দলীয় বিবেচনায় রাজনৈতিক প্রভাবে নিয়োগের তথ্য মিলেছে। পবিত্র হজ পালন নিয়ে প্রকাশিত খবর, বেসরকারি 3 প্যাকেজে এবার খরচ বাড়ল। গত সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে প্রকাশিত খবর শেষ পৃষ্ঠায়। বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃতরা, দলে ভিন্ন মত। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সরে যাচ্ছেন রাষ্ট্রপতি। বিশেষ এই প্রতিবেদনীতে বলা হয়, আগস্টের প্রথম দিকে পদত্যাগ করতে পারেন, কাগজপত্র তৈরি করছেন বঙ্গভবনের কর্মকর্তারা। দ্বিতীয় প্রধান শিরোনাম, চিকিৎসা দুর্বলতায় হামে মৃত্যুর মিছিল। প্রতিবেদনটিতে বলা হয়, সারা দেশে 4 মাস 9 দিনে 8 শতাধিক প্রাণহানি, শিশু মৃত্যু পরিণত হয়েছে সাধারণ সংখ্যায়। আবাসন খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, প্রধানমন্ত্রীর কাছে 6 দফা প্রস্তাবনা রিহ্যাবের। প্রতিবেদনটিতে রিহ্যাব সভাপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কালবেলার প্রধান শিরোনাম, ছবি হারালেন জামাত এমপি নজরুল, বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ইসিকে চিঠি দেবে দল। প্রতিবেদনটিতে বলা হয়, নৈতিক স্খলনে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার। দ্বিতীয় প্রধান শিরোনাম, যা ইচ্ছা তাই করছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। এতে আরো বলা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, টানা বৃষ্টিতে তছনছ কৃষি অর্থনীতি, দক্ষিণাঞ্চলের চিত্র। এতে আরো বলা হয়, কৃষিতে ক্ষতি 18 কোটি টাকা, মাছে 20 কোটি, বরিশালের 5 জেলায় 41,000 কৃষক ক্ষতিগ্রস্ত।